মাছের মাথা আমার দিতেছেন ডেইজিরে দেন। ও পড়ালেখা করে মাছের মাথাটা ওর খাওয়া দরকার দেন। না মা, গত 7 বছর সব বড় মাছের মাথা ভাই আমার জোর করে খাওয়াইতেছে। মাছের মাথা খাইলে নাকি মাথার ঘিলু বাড়ে। আমার তো এখন এক্সাম শেষ, আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করছি। এখন সব মাছের মাথা তুমি ভাইরে খাওয়াইবা। বাবা মোতালেব, তুই এবার একটা বিয়ে কর। তুই তোর দায়িত্ব পালন করছিস 100 এখন ও বড় হইছে, ওর রাস্তা ও দেখবো। আমার একটা সুন্দর লাল টুকটাকে ভাবি চাই। এতদিন তো আমার পড়াশোনা অজুহাত দিছো, আমি কিন্তু আর শুনুম না। বিয়ের কথা যেহেতু তুলছেন, বিয়ে তো করতেই চাই, তাই আমার একটা পছন্দ আছে। কে সে সৌভাগ্যবতী? ক বাবা, কে সে? ডিজিরে পছন্দ করি, ওরে বিয়ে করতে চাই। ডিজি, খাউন থেকে উঠিস না, তোর মতামত তো জানা দরকার। আপনি কথাটা ভাবলেন কিভাবে? আরে কুচিন্তা আপনার মাথায় আসলো কেমনে? কুচিন্তা হইব কেন? বিয়ে করা কি পাপ, অন্যায়? 7 বছর তাহলে এ আসে আম করে পালছেন। আপনি আমার বিয়ার প্রস্তাব দিতে আপনার লজ্জা করলো না? কত সম্মান করতাম। আমার ভুলটা কোন জায়গায় এটাই তো বুঝতেছি না। বুড়া ভাম হইছেন, মাথা কোনো আক্কেল জ্ঞান নাই। আপনার সাথে কি আমার যায়? কোন অ্যাঙ্গেল দেয়া যায়? তোর থেকে আমি 6 বছরের বড়, এর থেকে বেশি কেমন মানুষের বিয়ে হয়? আপনার কোনো যোগ্যতা আছে? বুঝে শোনা কথা বলবেন। বাবা মোতালেব, তোমার কাছে আমি এরকমটা আশা করি নাই। মাইয়ারে নিয়ে আমার অনেক স্বপ্ন, বড় একটা ঘরে ওরে বিয়ে করাবো। আমার এত সুন্দর রেজাল্ট, সুন্দর নিরাপদ জীবন, সবই তো তোমার অবদান। যদি সারা জীবন তোমার সেবা করি, তাও তো তোমার 7 বছরের ঋণ শোধ হইব না। আমার যদি ডিজির এতই অপছন্দ, তাহলে পরীক্ষার রেজাল্টের পরে আমার এই কথা কেন কইছিল? সত্যি ভাই, আমার তো সেই সামর্থ্য নাই। যদি আমার সামর্থ্য থাকতো তাহলে আমি তোমারে কইতাম, ভাই তুমি কি চাও, তুমি যা চাইবা আমি তোমারে তাই দিম। কিন্তু আল্লাহ আমারে সেই সামর্থ্য দেয় নাই। আমি তো চাই তোরা সারা জীবন আমার পাশে থাক, আমার বাড়িতে থেকে যা। মা বাবা মরে যাওয়ার পরে আমি তো পাগলের মতো 3 বছর ঘুরছি, তারপরে তোরা আইলি। তুমি অনেক ভালো ভাই, আমি কোনো ফেরেশতা দেখিনি, কিন্তু তোমারে দেখছি। ভাবছিলাম যদি ডেইজিরে বিয়ে করতে চাই, ডেইজি আমারে ফিরাই দিব না। এখন আমি ডেইজির সামনে, খালার সামনে কেমনে যাব? খালা কাইলো কত যত্ন করে আমার নাস্তা খাওয়াইছে, সেই খালা এখন আর সামনে আসে না। টেবিলে নাস্তা এমন ভাবে পইরা আছে যেন বিড়ালে খাইতে দিছে। কিরে বাবা, তুই এই অসময় মসজিদ থেকে বাইরে হইলি, এখন কোন ওয়াক্তের নামাজ পড়লি? নফল নামাজ পড়লি নাকি? নফল নামাজ তো বাড়িতেও পড়তে পারতি। তোর চোখে পানি, কি হয়েছে তোর? হুজুর, তেমন কিছু হয়নি। কেউ কি তোর মনে কষ্ট দিছে? মনটা একটু শক্ত কর। তোর কি হয়েছে আমারে কি কোয়া যায়? কইতে পারলে কবা যান, মনটা একটু শান্ত হইব। আমি তো মিথ্যা কথা কইতে পারি না, এই লজ্জার কথা আমি কেমনে কব বুঝতেছি না। তুই কি কোনো পাপের জন্য অনুতপ্ত? না হুজুর, আমি কোনো পাপ করি নাই, তো বিষয়টা কইতে খুব লজ্জা লাগতেছে। আপনি তো জানেন আমার খালাতো বোন ডেইজি, ডেইজিরে কালকে রাতে বিয়ের প্রস্তাব দিছিলাম। ডেজির কপাল ভালো, তোর মতো নেককার বান্দার কাছ থেকে বিয়ার প্রস্তাব পাইছে। আমার কপাল ভালো, কালকে ডেইজি বিয়ের প্রস্তাব পায় আমার যা না তাই করেছে। আমার মনের এখন কোনোভাবে বুঝাইতে পারতেছি না। মানুষ বড়ই অকৃতজ্ঞ। এই ডেজি আর তার মায়ের জন্য তুই কি না করছস? 7টা বছর ওদের ভার বইছস, ওদের সহায় হইছস।